إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে পড়িয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে দরুদ ও তাসলিম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের এই জুমার দিনে আপনাদের সামনে যে খিদমতে কথা বলবো, আমরা তো দীর্ঘ সময় বিভিন্ন আলোচনা শুনে থাকি। মুমিনের গুণ আমরা শুনেছি বিভিন্ন জুমাতে, আমি গত জুমাতেও আপনাদেরকে এই বিষয়ে আলোচনা শুনিয়েছি। আজকে একজন মুমিন হলে তার কি কি বর্জনীয় গুণ থাকতে হবে, সেই বর্জনীয় গুণগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের সকলকে শোনার তৌফিক দান করেন, তাহলে এই আলোচনা থেকে আমরা আমল করে জান্নাতের পথকে সুগম করতে পারবো। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে প্রাঞ্জল ভাষায় আমাদেরকে কিছু কাজ বর্জন করার জন্য বলে দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেই কথাগুলো আমাদের কাছে বলে দিয়েছেন। এক নম্বর যে বর্জনীয় গুণ মুমিনদের, সেটা হলো এই যে অধিকারে হস্তক্ষেপ করা। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা দান করি, আমরা সদকা করি, সব ঠিক আছে, কিন্তু একজন মুমিন কখনো অন্যের অধিকারের উপরে হস্তক্ষেপ করতে পারবে না। এটা আল্লাহর বিধান। কার বিধান? জোরে বলুন। আল্লাহর বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মুমিন কারো কোনো অধিকারে হস্তক্ষেপ করবে না। মানুষের ব্যবহার, জিনিসপত্র, অর্থ সম্পদ, মাল, ইজ্জত, আবরু, দ্বীনের দিক থেকে, মিরাসের দিক থেকে, তালাকের দিক থেকে, সন্ধির দিক থেকে, প্রত্যেকটা দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে সীমানা দিয়েছেন, এই সীমানার বাইরে কোনো মুমিন কারো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা। আল্লাহ বলছেন এগুলো হলো তোমাদের সীমানা, এর বাইরে তোমরা কিছু বলতে পারবা না। একজন মানুষের আপনি গীবত করতে পারবেন না, একজন মানুষের মান ইজ্জত নিয়ে কথা বলতে পারবেন না, একজন মানুষকে অপমান করতে পারবেন না, একজন মানুষকে অন্যায়ভাবে জুলুম করতে পারবেন না। এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই। সুতরাং মুমিনদের যে বর্জনীয় গুণ হলো, মানুষের অধিকারের উপরে হস্তক্ষেপ করা যাবে না। কিন্তু আমাদের সমাজে আমরা কি করি? মানুষের অধিকারের উপরে হস্তক্ষেপ করি, একজন মানুষের মুখের কথা কেড়ে নিয়ে তাকে অপমান, অপদস্থ করি, লাঞ্ছিত করি। এইটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইউতিল্লাহা রাসূলাহু ওয়া ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে ঘোষণা করে দিয়ে শোনায় দিচ্ছেন, এটা হচ্ছে আল্লাহর সীমানা। যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে, এর অর্থ হলো আল্লাহ যে সীমানা দিয়েছে, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, অন্যের মাল হরণ করা যাবে না, অন্যের স্ত্রীর দিকে তাকানো যাবে না। এরকম করে অসংখ্য যে নিষেধগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই নিষেধগুলোকেও যদি পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। খালিদিনা ফিহা, আর সেখানে তারা চিরকাল অবস্থান করবেন। যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটা আল্লাহর পক্ষ থেকে চরম সফলতা। সুতরাং এরকম অসংখ্য কথা রয়েছে। সুতরাং একজন মুমিন আরেকজন মুমিনের হচ্ছে বন্ধু, দুশমন হতে পারে না। সুতরাং কারো অধিকারের উপরে হস্তক্ষেপ করবে না। আরো কথা ছিল, সময় কম, আমরা সামনের দিকে আগাতে চাই। 2 নাম্বার হলো দেহ ও মনের কুলসতা দূর করতে হবে। আমার মনের ভিতরে যদি কুটিলতা থাকে, কুলসতা থাকে, মনের ভিতরে যতই আমি ভালো কাজ করতে চাই, কিন্তু ওই কুটিলতার কারণে আমরা ভালো কাজ করতে পারবো না, মন্দ কাজ আমাদের মধ্যে এসে যাবে। সুতরাং একজন মুমিনের মন হবে ফ্রেশ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরামদের যে মন ছিল সরল এবং তাদের মধ্যে কোনো কুটিলতা ছিল না। সুতরাং একজন মুমিন তার দেহ এবং মনের
তার ভিতরে যেমন স্বচ্ছ হবে উপরে তেমন স্বচ্ছ হবে। সে সামনে যে কথা বলবে পিছনে সেই কথা বলবে, মানুষের সামনে যে কথা বলবে বাইরে সে কথা বলবে, কখনো সে দ্বিমুখী আচরণ করবে না। এরকম এই দ্বিমুখী আচরণ যারা করে এর থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন। সুতরাং একজন মুমিন আর একজন মুমিনের হচ্ছে ভাই, একজন মুমিন আর একজন মুমিনের হচ্ছে বন্ধু, একজন মুমিন আর একজন মুমিনের হচ্ছে সহায়ক। কিন্তু মনের কুটিলতার কারণে আজকে আমাদের সমাজকে আমরা কি করেছি, কলুষিত করে ফেলেছি। আমাদের সমাজকে আমরা নষ্ট করে ফেলেছি শুধু মনের কুটিলতার কারণে। আমরা আমাদের প্রতিবেশীর ভালো কিছু আমরা দেখতে পারি না, প্রতিবেশীর আমরা হক আদায় করতে যে আমাদের মনের ভিতরে কষ্ট আসে। সুতরাং মন যার যত উদার ঈমান তার তত উদার, কি বলেন ঠিক কিনা? সুতরাং 3 নম্বর যে গুণটা হলো যে গালিগালাজ এবং ঠাট্টা বিদ্রূপ। এইটা একটি গুরুত্বপূর্ণ কথা যে আমরা মানুষের কল্যাণকামী হতে পারি না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের কল্যাণকামী ছিলেন এবং তিনি ঘোষণা দিয়েছেন খায়রুন নাস ইয়ানফাউন নাস, যে তিনি হলেন প্রকৃত মানুষ যে মানুষের কল্যাণে কাজ করে। সুতরাং একজন মুমিন কখনো আরেকজন মুমিনকে গালি দিতে পারে না, একজন মুমিন আরেকজন মুমিনকে ভর্ৎসনা করতে পারে না, একজন মুমিন আর একজন মুমিনকে কখনো আপনার কি করতে পারে না, দুশমনি করতে পারে না এবং তারকে ব্যঙ্গ করতে পারে না, তার নামকে বিকৃত করতে পারে না। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা মন্দ নাম ধরে মানুষকে ডেকো না। আমরা সমাজে মন্দ নাম ধরে ডাকে কি নাম? তার নাম হলো জামিল, তাকে জামিল্লা বলি, নামকে বিকৃত করি। এই নামকে বিকৃত করা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, এটা গালির পর্যায়। একজন মানুষ কখনো আর একজন মানুষকে সুন্দরভাবে নাম ধরে ডাকবে, এটাই হলো সুন্নাহ। কিন্তু আমরা দেখছি কোরআনের সব কথা মানি, কিন্তু আমাদের জীবনের সাথে কোরআনকে সেট করতে পারি নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাগুলোই জাতির সামনে পেশ করেছেন যে ও আমার উম্মতেরা, তোমরা গালি থেকে দূরে থাকো, গালি থেকে দূরে থাকো, কেননা গালির কারণে তোমাদের ঈমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নাম্বার 4, গীবত বা পরচর্চা। গীবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণরূপে মুক্ত থাকতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের তোমরা গীবত করো না। কেননা তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশ খেতে ভালোবাসো? তোমরা নিশ্চয় এটাকে অপছন্দ করো। সুতরাং মরা ভাইয়ের গোশ খাওয়া যেরকম একটা ঘৃণিত কাজ, গীবত করা এর চাইতো আরো ঘৃণিত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবতের জেনার চাইতো গীবতের শাস্তি আরো জটিল। তাহলে এই গীবত দ্বারা সমাজের পরচর্চা দ্বারা এ সমাজ কুলসিত হয়, সমাজ কি হয়? নষ্ট হয়, আত্মসম্মান বোধ নষ্ট হয়। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেমন নিষেধ করেছেন, তার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নিষেধ করেছেন। এই গীবত এটা একটা মারাত্মক গুণ, মারাত্মক খারাপ গুণ। আর আমি বলি আমার ভাষায় যে গীবত এটা হলো চানাচুরের মতো। কেমন চানাচুর? চানাচুর একটা মুখরোচক খাবার, একবার খাইলে আরেকবার যেমন মুখে দিতে মনে চায়। তো ঠিক মানুষের যখন কেউ গীবত করতে থাকে তখন দেখা যাচ্ছে যে মনের অজান্তেই আবার দেখা যাচ্ছে সে গীবত করে ফেলে। গীবতে তো কোনো উপকার নাই, কি বলেন ভাই? উপকার আছে? কোনো ধরনের উপকার নাই, শুধু ক্ষতি, নিজের ইমানের ক্ষতি, আমলের ক্ষতি, সমাজের ক্ষতি, সকল ক্ষেত্রে শুধু ক্ষতি আর ক্ষতি। সুতরাং একজন গীবতকারীকে কেউ কিন্তু পছন্দ করে না। এই জন্য এই ধরনের গুণ থেকে আল্লাহ পাক হেফাজত করুক। জোরে বলো না আমিন।
এরপরে 5 নম্বর গুণ হলো চুগলখড়ি করা, একে অপরের কথা লাগানো, একে অপরের কথা যে মানুষের কাছে বলে সমাজের মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদ সৃষ্টি করা, এটা হচ্ছে চুগলখড়ি। এইটা আমাদের সমাজে আছে কিনা ভাই বলুন? এই সমাজ থেকে যদি আমরা এই চুগলখড়ি, এই সমস্ত খারাপ গুণগুলো যদি আমরা বর্জন করতে পারি, এই সমাজটা সুন্দর হবে। দেখুন, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিছু দূর যেতে যেতে 2টা কবর দেখতে পেলেন। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, দোয়া করলেন, খেজুরের ডাল ভেঙে কবরের পাশে পুঁতে দিলেন আর বললেন, এই 2টা ব্যক্তির যে আযাব হচ্ছে কবরে, বেশি কিছু বড় কিছু গুনার কারণে না, বড় কোনো গুনার কারণে আযাব হচ্ছে না। 2 জন ব্যক্তির একজন ব্যক্তি চুগলখড়ি করত, একের কথা অন্যের কাছে যে লাগাতো, সুতরাং এই অপরাধে তাকে আজকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। আরেকজন হলো, সে পেশাব করত কিন্তু পেশাব থেকে সুন্দরভাবে পরিষ্কার হতো না, এই সামান্য অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরে শাস্তি দিচ্ছেন। সুতরাং চুগলখড়ি এটা একটা বড় ধরনের অপরাধ, যেটা সমাজ বিনির্মাণে সমাজকে কলুষিত করে। 6 নম্বর গুণ হলো পরনিন্দা। পরনিন্দা এটা খুব বিরাট ধরনের অপরাধ। যে আমরা নামাজ পড়ছি, আমরা জিকির আজগার তাসবিহ তাহলিল করছি, কিন্তু ভাই আমরা মনের অজান্তেই পরের নিন্দা করে ফেলছি, এটা একটা বড় ধরনের অপরাধ। এই ধরনের অপরাধ থেকে যদি আমরা সচেতন না হতে পারি, তাহলে কিয়ামতের দিন এর হিসাব আমাদেরকে দিতে হবে। কেমন করে দিতে হবে? কিয়ামতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন, কিয়ামতের দিন অনেক মানুষ অনেক আমল নিয়ে হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে অনেক মানুষ উঠবে অনেক আমল নিয়ে, কিন্তু বিশ্বনবী বললেন, সবচাইতে মুবলিস ক্ষতিগ্রস্ত হবে ওই ব্যক্তি যে মানুষের পরনিন্দা করেছে, মানুষের গীবত করেছে, মানুষের মালের ক্ষতি করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে। এই সমস্ত কাজ করার কারণে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষতিপূরণ স্বরূপ তার আমল নামা থেকে তাকে আমল দিয়ে দেয়া হবে। যখন আর তার আমল থাকবে না, তাদের গুনাহ থেকে তার গুনাহগুলো তার মাথার উপরে চাপিয়ে দিয়ে বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং পরনিন্দা এমন একটি অপরাধ যার মধ্যে কোনো কল্যাণ নাই, কিন্তু ক্ষতির সংখ্যাই বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকটি বর্জনীয় গুণ থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত গুণ থেকে হেফাজত করুক, আমরা যেন সদ্গুণ অর্জন করতে পারি আর বদ গুণগুলো যেন আমরা বর্জন করতে পারি।